ওরে ইসলাম করিতে জানি কত কষ্ট পায় রে নয় জলেতে নবীর বুক বেশির ইসলাম করিতে জানি কত কষ্ট পায় রে ইসলাম করিতে নবী আমার কত কষ্ট পায় রে নয়ন জলেতে নবীর বুক বেশির হাইরে নয়ন জলেতে নবীর বুক বেশির নবীর সাথে করেছিল আলী মুর্তজা কাফেররা বাহির ছিল ফিতে পাহারায় দেখো আজ মুহাম্মদে কেমনে পালায় রে নয়ন জলেতে নবী বুক বেশে যায় আমার নবী যখন কাফেরদের অত্যাচারে যখন মক্কা ছেড়ে মদিনাতে যাবে তখন আমার নবী একটা গড়ে ছিল মক্কার ভিতরে একটা ঘরের ভিতরে ছিল সাথে ছিল আলী মুর্তজা তখন আলী মুর্তজা বলে ও আমার নবী কাফেররা তো বাহির দিয়া ঘেরাও দিয়ে দিয়েছে এখন আপনি কিভাবে বাইর হইবেন আপনি যদি বাহির হন তাহলে তো তারা আপনাকে মেরে ফেলবে ও নবী আপনি একটা কাজ করেন আমি আলী যদি আপনার বিছানায় শুই আপনার কি কষ্ট লাগবে তখন নবী বলে আলী তুমি কি বলো আপনি বলেন না আপনার কি কষ্ট লাগবে আপনার থেকে অনুমতি নিতে চায় কোন আমার কষ্ট লাগবে তখন আলী মুর্তজা কি করলো যাতে কাফেররা যাতে করে এসে বুঝতে পারে যেখানে আমার নবী শুয়েছিল আমার এখানে আমার নবী শুয়ে আছে তখন আলী মুর্তজা আমার নবীকে বলে নবী আপনি একটা কাজ করে আমি আপনার বিছানায় চাদরটা মুড়ি দিয়ে আমার চেহারাটা দেখে আমি শুয়ে থাকি আপনি পিছনের দরজা দিয়ে বের হয়ে যান যাতে কাফেররা যাতে না দেখে বনের ভিতরে এসে আমি আলী যদি আপনার জন্য শহীদ হয়ে যাই তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে তখন আমার নবী আলীকে ছেড়ে যেতে চায় না তখন আলী বারে 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 আমার নবীকে বলে নবী আপনি যান আমি আপনার চাদরটা দিয়ে যান এই চাদরটা যদি দিয়ে আমি শুয়ে থাকি তাহলে কাফেররা বুঝতে পারবে যে এখানে মুহাম্মদ শুয়ে আছে তখন আমার নবী যখন বাহিরে চলে যাবে আলী মুর্তজা কি করলো আমার নবীর চাদরটা দিয়া বিছানায় শুয়ে আছে আর তখন আমার নবী কি করলো বিসমিল্লাহ বলিয়া নবী ফুল হাতে নিয়া সূরা ইয়াসিন পাঠ করিয়া নবী গেল বাইর হইয়া বিসমিল্লাহ বলিয়া নবী
আপনি যদি প্রতিদিন যদি একবার পড়তে পারেন তাহলে মনে করেন যে আপনি 10 বার কোরআন শরীফ খতম দেন যে 10 বার কোরআন শরীফ খতম দেন সওয়াব পাবেন। তখন আমার নবী হযরত আলী করিমুল্লাহর কথা শুনে এই দোলা হাতে নিয়া যখন ফুক দিয়ে সূরা ইয়াসিন পড়ে কাফেরদের সামনে যখন দোলাটা এভাবে মারে, মারার পর কুয়াশার মতো পুরো জায়গা অন্ধকার হয়ে যায়, তখন আমার নবী কাফেরদের সামনে দিয়ে যায়, কিন্তু কাফেররা আমার নবীকে দেখতে পারে না। বলে সুবহানাল্লাহ। যখন কাফেররা দৌড়তে যায় আমাদের মনে থেকে সন্দেহ হইতেছে কি করবে, চল দরজাটা ভেঙে আমরা ভিতরে যাই, গিয়া দেখি সত্যি মুহাম্মদ আছে কিনা ভিতরে। তখন কাফেররা কি করলো, দরজাটা লাথি দিয়ে ভেঙে যখন ভিতরে যায় গিয়া দেখে এক ব্যক্তি শুয়ে আছে চাদর মুড়ি দিয়া। শুয়ে থাকার পরে কিছু কাফের বলতেছে যে এখনই এই ছুরিটা দিয়ে চল তার একটা কুপ দে। আর কিছু কাফেররা বলে আরে না, এখানে কি মুহাম্মদ আছে নাকি অন্য কেউ আছে? কারণ দেখবেন খারাপের মধ্যে কিন্তু কিছু ভালো লোক আছে, আছে না? মনটা নরম থাকে কিন্তু ভিতরটা বোঝা যায় না তাদের দেখলে। কিছু লোক বলে যে একটা কুপ দে তার এখানে মেরে ফেলি, আর কিছু লোক বলে না, না দেখে কাউকে মারা উচিত না, আগে তার চেহারাটা দেখো, দেখার পরে তারে মাইরো। যখন দলের এক লোক গিয়া যখন চাদরটা উঠাই গিয়া দেখে যে এখানে তো নবী নাই, এখানে শুয়েছে আলী করিমুল্লাহ হুজুর। তখন কাফেররা দেখে বলে আয় হায় এটা কি হলো, এখানে তো মুহাম্মদ নাই যাকে আমি মারতে চেয়েছি সে কোথায় গেল? তখন কাফেররা ওইটাকে পিছনে দরজা দিয়ে যখন খোলা তখন তারা সাথে সাথে দৌড় দেয়। তার জন্য কবি বলেছে কাফেরের রক্ত ঝরে আমার নবী মুস্তাফার জন্মভূমি ত্যাগ করিয়া তখন মদিনাতে যায়। আরে কাফেরের রক্ত ঝরে আমার নবী মুস্তাফা
তুমি